গ্রামের বাড়ির বউরা বৃষ্টির দিনে যেভাবে সংসারের সব কাজ যেমন রান্না, বাচ্চা সামলানো, ঘর গুছানো, আরও অনেক কিছু কাজ করে, তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠে প্রথমে জানালাগুলি মেলে দিলাম, তারপরে এই যে এখন ঠাকুরঘরের দরজাটা খুলবো, কারণ সকাল সকাল ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু কাজে ধরবো। আর জানো তো, যখন দরজা খুলেছি তখন কিন্তু মেয়েটা বের হয়ে গেছে। ও কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছে আমার সাথে। তো দেখো, ঠাকুরঘরের দরজা খুলে ঠাকুর প্রণাম করে এখন ধরবো সারাদিনের কাজে। বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে, তো যে পরিমাণে বৃষ্টিটা পড়ছে এটা কিন্তু আজকে আর থামবে না, এভাবেই পড়তেই থাকবে। মানে ঝিরঝিরি বৃষ্টি, বেশিও নয় কমও নয়। তো কিছুক্ষণ সময় বারান্দাতে হাঁটলাম, আর দেখো আমার মেয়েটা ঠাকুরের নিদ্রা তুলছে। ও জানো তো অনেকটা ছোট, কিন্তু কিছু দেখলে না শিখে যায়। যেহেতু ওর ভাই প্রত্যেক দিন নিদ্রা উঠায় ঠাকুরের, ও দেখেছে, এখন ও তুলতে পারে। তো দেখো এখন এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি গিয়ে একটা কাপড় ভিজিয়ে আনছি, কারণ বাসি দরজাটা মুছে নেব। বাসি দরজা রেখে কিন্তু আমি কোনো কাজ করি না। আগে জানো তো বন্ধুরা, এমনভাবে বৃষ্টি হলে খুব ভালো লাগতো, তবে এখন জানি না কেন বৃষ্টিটা একদমই ভালো লাগে না। যখন ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে হ্যাঁ, রাত্রেবেলা বৃষ্টি হোক এটা ভালো লাগে মোটামুটি, তবে দিনের বেলা বৃষ্টি হওয়াটা আমার একদমই ভালো লাগে না। কারণ জানোই তো, বাচ্চাদের ঘর কাপড় চোপড় ধুয়ে দিতে লাগে, তারপরে বাকি কাজ অনেক রকমের কাজ থাকে, তো সবটাই করতে হয়। আর বৃষ্টি হলে কিন্তু কাজ করা যায় না। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যে কতটা অসুবিধা হয় কাজ করতে, কি বলবো। ছেলেটার স্কুল আছে, তো এদিকে দেখো ফিল্টারে জল দিলাম প্রথমে। রাতের বেলা তো ফিল্টারে আর জল দিই না, সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফিল্টারে জল দিয়ে রাখি। তো ফিল্টারে জল দিয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলের স্কুল আছে, ও তো আবার ভাত খেয়ে যাবে। তারপরে দেখো চলে আসলাম বিছানাটা গুছাতে। তো বিছানা গুছাতে এসে দেখি কিছু কাপড় খাটের স্ট্যান্ডে গতকালকে মেলে দিয়েছিলাম, কারণ জানোই তো এখন কয়েকটা দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য। তো কাপড়গুলিও এখন গুছিয়ে রাখলাম। এখন এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। সকালের কিছু কাজ থাকে আমাদের গৃহিণীদের, এগুলা যদি আমরা করে নিতে পারি টাইমের মধ্যে, তাহলে দেখবে সারাদিন একটু হলেও একটু রেস্ট করতে পারি। আর না হলে কাজের এতটা এলোমেলো লেগে যায়, কিছুতে কিন্তু রেস্ট করা যায় না। তো এদিকে দেখো ভাত হতে হতে যতক্ষণ সময় পেয়েছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি কাজ করতে গেলে যে দেরি হয়, একটা কথা আছে, ঠিক এমনটাই হলো। দেখো বিছানা একবার গুছালাম, আবার মশারিটা পড়ে গেছে, তো আবারও উঠালাম, আবারও গুছিয়ে রাখলাম। তারপরে চলে গেলাম মুখটা ধোয়ার জন্য। মুখ ধুয়ে এসে ভাতের মার গালবো, ভাতটা এখনো অবধি ফুটেনি। তো ওর আবার স্কুলের টাইমও হয়ে যাচ্ছে। তো দেখো ফ্রিজ থেকে দুধের হাঁড়ি টাড়িগুলো বের করে রাখছি, দুধ গরম করব, কারণ মেয়েটাকে তো আবার টিফিন করাবো। তো মেয়েটাকে টিফিন করানোর আগে ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো ওকে এদিকে খাওয়াতে বসিয়েছি, আর দেখো মেয়েটা বাইরে থেকে কান্নাকাটি করছে ঘরে আসার জন্য। ওকে না ঘরে আনি না, রান্নাঘরটা আসলেই দুষ্টামি করে, এটা ওটা ফেলে দে, দেখবে কি দুষ্টামিটা করছে। তার জন্য ওকে একদমই রান্নাঘরে আনি না, বাইরে রেখে দিই। তবে সকালবেলা যেহেতু ওর ভাইকে খাওয়াতে বসাই, ও অনেকটা কান্নাকাটি করে ঘরে আসার জন্য, তো এখন নিয়ে আসলাম। ছেলে এদিকে রেডি হয়ে গেল, স্কুলে চলে যাবে, টিফিনটাও দিয়ে দিলাম। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, জানো তো, কীভাবে যে স্কুলে যাবে বুঝতে পারছি না। তো ওর জুতোগুলো একটু ছিঁড়ে গেছে, মানে মোজা ভিজে যায়, নিচ থেকে জল ঢুকে, তার জন্য আজকে একজোড়া নতুন জুতোই দিয়ে দিলাম। আর দেখো কেমন বৃষ্টি পড়ছে। তো একবার ভেবেছিলাম বৃষ্টির দিনে স্কুলে পাঠাবো না ওকে, তারপরে ভাবলাম না পাঠালে আবার নোটস পাবে না। এই স্কুলটা জানো তো প্রত্যেক দিন নোটস দেয়, আর স্কুলে যদি না যায় তাহলে নোটস পেতে না অনেকটা অসুবিধা হয়, তার জন্যই পাঠিয়ে দিলাম। ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন এই যে আমার ছোট্ট সোনাটাকে খাইয়ে নিচ্ছি। ওকে খাওয়াতেও কিন্তু আমার অনেকটা সময় লাগে। আর বাইরে দেখো কতটা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি একবার ভেবেছিলাম কমে যাবে, বৃষ্টিটা কমলেই কাজে ধরবো, তারপরে দেখি না বৃষ্টি আর কমবে না, এভাবে বৃষ্টির মধ্যে কাজ করতে হবে।
আমরা গ্রামের বউরা কিন্তু বৃষ্টির দিনে যেভাবে সংসারের সব কাজ করি, যেমন রান্না, বাচ্চা সামলানো, ঘর গুছানো, আরও অনেক রকমের কাজ, তো সবটাই কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হয়, কারণ বারবার বাইরে যেতে হয়। আর এমনিতে দেখবে ঘরে সব কিছু সুবিধা থাকলেও কিন্তু আমাদের বাইরে যেতে হবে, যেমন কাপড় ধোয়া বলো, তারপরে এই যে এখন গেলাম জাবরা ফেললাম, তা আরও অনেক কিছুর জন্য কিন্তু বাইরে যেতে হয়, সব কিছু তো আর ঘরে থাকে না, তার জন্য। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, রান্না তো করতে হবে, খেতে তো হবে। তো এদিকে রান্নাটা বসালাম আর মেয়েটা বারান্দাতে খেলছে, এখন নিজেও একটু টিফিন করে নেব রান্না করতে করতে। আগে প্রত্যেক দিন সকালবেলায় চা খেতাম, তো একটা অভ্যাস হয়ে গিয়েছিল, চাটার নেশা হয়ে গেছে। তো এখন কয়েকটা দিন ধরে জানো তো খাই না, চাটা ছাড়ার মানে চা না খাওয়ার জন্য অভ্যাসটা করছি। চা খাওয়াটা তো অনেকটা ক্ষতি, তোমরাও অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই এত চা খাও কেন। তো এখন আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছি। তো দেখো সকাল সকাল আজকে দুধ মুড়ি দিয়ে একটু টিফিন করে নিলাম। তো চলো বন্ধুরা, এদিকে আমি রান্নাটা করি, আর আমি কিভাবে রান্না করছি তোমরা তা দেখতে থাকো। তো রান্না করতে করতে আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলোও তোমাদের সাথে শেয়ার করি। ত্রিপুরা ব্লগার সঙ্গীতা আইডি থেকে বোন আমাকে কমেন্ট করলো, আলতা আমারও খুব প্রিয়, আমি তোমার পরিবারের নতুন অতিথি দিভাই, তোমার কথাগুলো অনেক সুন্দর, তুমি কোথায় থাকো দিভাই? আমি ত্রিপুরা আমবাসাতে থাকি, আমার ছোট্ট পরিবারে এসো দিভাই। সঙ্গীতা বোন, তুমি হয়তো আজকে প্রথম আমাকে কমেন্ট করলে, আর তুমি জিজ্ঞেস করেছো আমার বাড়ি কোথায়, কোথায় থাকে। আসলে আমিও আমবাসাতেই থাকি, তুমি হয়তো আমাকে দেখলে চিনতে পারবে। আর তোমার পরিবার থেকে কিন্তু আমি ঘুরে এসেছি, তোমার ভিডিও দেখেছি, শর্টগুলো দেখেছি, খুব সুন্দর হয়েছে। তবে আমি তোমাকে চিনিনি, তোমার আমবাসাতে কোন দিকে গো বাড়িটা জানিও তো কমেন্টে। করোনা বালা আইডি থেকে বোন আমাকে কমেন্ট করলো, দিদি ভাই আজকে কোনো ভিডিও পেলাম না তোমার, তাই তোমার এই ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর, আমি এর আগেও দেখেছি, আবার দেখে নিলাম। তো হ্যাঁ গো বোন, প্রতিদিন না ভিডিও দেওয়া হচ্ছে না, এই যে কাজের একটা প্রেশার পড়ে যায়, আর এতটা বৃষ্টি হচ্ছে দেখলেই তো, বৃষ্টির জন্য ভিডিও এডিট করা মানে ভয়েস দেওয়া হয় না। আর বৃষ্টির দিনে দেখবে কাজেরও কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য আর রেডি করতে পারি না ভিডিও, আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। গতকালকে ভিডিও দেব বলে অনেকটাই কিন্তু রেডি করে রাখলাম, তারপরও দিতে পারলাম না, বৃষ্টির জন্য জানো তো ভয়েস ওভারটাও দিতে পারছি না, আর কাজেরও অনেকটা চাপ ছিল, তার জন্য আর রেডি করতে পারলাম না। তো থ্যাংক ইউ সো মাচ বোনো, এত সুন্দর কমেন্ট করে আমার পাশে আছো। তো তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে জানিও তো, আমাদের এখানে জানো তো প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, মানে একটু সময় কমে বৃষ্টিটা, আবার কিন্তু হচ্ছে। কথা বলতে বলতে আজকে আমি কি রান্না করলাম এটা তো এখন অবধি তোমাদের সাথে বলা হয়নি। আজকে আমি বাঁশকুড়ুল, কাঁঠালের বীজ, আরও বেগুন, ঝিঙে সব কিছু দিয়েই একটুখানি শুকনো মাছের তরকারি করেছি, আর ডাল রান্না করলাম। ডাল রান্না না করলে তো আবার মেয়েটা খেতে পারবে না, তার ছেলেও খেতে পারবে না, শুধু শুকনো মাছের তরকারি দিয়ে ও আবার খেতে পারে না, তার জন্য একটু ডালও রান্না করলাম আর শুকনো মাছের তরকারি করেছি। তো আমার কিন্তু খুব প্রিয় শুকনো মাছের তরকারি হলে আমার আর কিছুই লাগে না, তোমরা জানো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো। তো দেখো রান্নাঘরের কাজ শেষ, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এখন ধরলাম বেডরুমের কাজে। মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম, এখন বেডরুমের কাজগুলি গুছিয়ে নিচ্ছি। তো ঘর গুছানো তো সকালেই হয়ে গেছে, তবে ভালো করে ঝাড় দেওয়া হয়নি, এখন এই যে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। বৃষ্টির দিনে কাজ করলেও জানো তো কাজগুলি তাড়াতাড়ি হয় না, একটা অলসতামি আসে যে একটু পরে করব, যেহেতু ঠান্ডা দিন একটু শুয়ে থাকার ইচ্ছে করে, তারপরও আর কি শুয়ে তো থাকা যায় না, কাজ তো করতে হবে। দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু সিঁড়িগুলি আমি ধুয়ে দিচ্ছি, ঝাড় তো দিতে পারবো না, ঘরের নোংরাগুলি ফেলেছি সিঁড়ির মধ্যে। তো বৃষ্টি ভিজে ভিজে কিন্তু উঠোন বাড়িটা পরিষ্কার করলাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে চলে আসলাম স্নান করে পুজোর ঘরে, এখন পুজোটা দিয়ে দেব। আজকে আর বেশি বেলা করলাম না, খুব তাড়াতাড়ি কিন্তু স্নান সেরে পুজোটা দিয়ে দিতে পারছি, কারণ এই যে বাইরের কাজ করেছি ভিজে গিয়েছি, তার জন্য স্নানটা সেরে নিলাম। বৃষ্টিতে ভিজলে জানো তো আমার কিন্তু অনেকটা মাথা যন্ত্রণা করে, কেন জানি না, তার জন্য বৃষ্টিতে ভিজে যখনই কাজ করি সাথে সাথে কিন্তু আমি স্নানটা সেরে নিই। তো দেখো এখন পুজোর ঘরটা মুছে ফুল তুলতে গেলাম, কি পরিমাণে বৃষ্টি দেখো, এখন অবধি থামাথামির মানে নাম নেই, এতটা বৃষ্টি হচ্ছে।
তবে বৃষ্টিটা কিন্তু বেশিও নয় কমও নয়। তো দেখো ফুলগুলি তুলে এনে এখন ফিল্টারে দেখি জল নেই, তো ফিল্টারের জন্য এখন জল নিয়ে আসছি, যেহেতু সাপ্লাইটাও আছে। তো সাপ্লাই যেহেতু ছিল তার জন্য কিন্তু তাড়াতাড়ি স্নান করলাম, কারণ ঠাকুরঘরে ফিল্টারে জল দিতে হবে। প্রতিদিন ফিল্টারে জল দিতে হয় না, তবে 2-3 দিন পর পর কিন্তু ফিল্টারে জল দিতে হয়। অনেকটা ছোট তো ফিল্টারটা, না হলে জলটা ফুরিয়ে যায়। তার জন্য 3 দিন পর পরে ফিল্টারে জল দিলে আবার জলটা থাকে। তো দেখো এখানে জল দিলাম ফিল্টারে, তারপরে পুজোটা সুন্দর করে রেডি করে এখন চলো পুজোটা দিয়ে দিই। সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছ, আজকে সত্যি তোমার তরকারি দুটো দেখে কিন্তু আমারও জিভে জল চলে এলো। তো হ্যাঁ গো দিদিভাই, কাছে যদি থাকতে অবশ্যই খাওয়াতাম, তবে অনেকটা দূরে আমরা। ঠিক আছে, আমরা ভিডিওর মাধ্যমে একজনের সাথে কথা হয়, দেখা হয়, তবে আমরা তো সবাই কিন্তু অনেক দূরে দূরে থাকি। তবে জানো তো দিদিভাই, যখনই কমেন্ট করো বা আমিও অন্যের ভিডিও দেখি, তখন যেমন লাগে আমি অনেক দিন ধরেই চিনি, আমরা একে অপরকে চিনি। তো এমন লাগে, একবারও মনে হয় না যে আমরা অনেক দূরে থাকি। পুজো দিয়ে এখন চলে আসলাম ভাত খেতে, অনেকটা খিদা পেয়ে গেছে। আর তোমাদেরকে যে বললাম সকালবেলা শুধু শুকনো মাছ আর ডাল রান্না করেছি, তো ভাজিও করেছিলাম মিষ্টি কুমড়া আলু মিলিয়ে, এটার বলতে ভুলে গেছি। আর সকালে যেহেতু ছেলেকে একটু ডিম বড়া করে দিয়েছিলাম, তো ডিমের কিছুটা বড়া ছিল, এখন আমি খেয়ে নিচ্ছি। তো অনেকটা খিদাও পেয়ে গেছে, ভাত খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করব। বৃষ্টি থামবে থামবে করে তো বসে আছি, বৃষ্টি থামার নাম নেই। তার জন্য কি করলাম, কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। তো বৃষ্টিতে ভিজে ভিজে তাড়াতাড়ি করে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। প্রথমে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন তাড়াতাড়ি করে ধুয়ে দিতে পারবো। গ্রামের বউরা কিন্তু আমরা বৃষ্টির দিনে এভাবেই ভিজে ভিজে কাজ করি। যখন বেশি বৃষ্টি হয় তখন কিন্তু মাথাতে একটা পলিথিন বেঁধে রাখি, কারণ ছাতা হাতে নিয়ে তো কাজ করা যায় না। তো এখন যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছে, তার জন্য গামছা দিয়ে কাজগুলি করে নিচ্ছি। তবে কাজ তো করতে হবে, বৃষ্টি হোক শীত হোক যেটাই হোক, কাজ কিন্তু করতে হবে। কাজ না করে একদমই বসে থাকা যাবে না। বৃষ্টি হলে একদিকে ভালোই হয়, গাছগাছালির জন্য অনেকটাই ভালো হয়, মানে জল পায়। আরেকদিকে একটু অসুবিধা হয়ে যায়, মানে কাজ করতে অসুবিধা হয় আর বাচ্চাদের করে কাপড় শুকাতে অসুবিধা হয়। এমনিতে গাছগাছালির জন্য কিন্তু খুব ভালো হয়। তো আচ্ছা যাই হোক, কী আর করার আছে, যখন বৃষ্টি হবার তো হবে, আর তো আটকাতে পারবো না বৃষ্টিকে। তো দেখো যেহেতু কাপড় ধুয়েছি আর এখন আর বাইরে মেলবো না, একটু পরপরই বৃষ্টি আসে আবার যায়, তার জন্য কিন্তু বারান্দাতে কাপড়গুলি মেলে দিচ্ছি। যদিও বারান্দার মধ্যে জল পড়বে, জলটা মুছে নেব, না হলে তো আবার মেয়েটা পড়ে যাবে। তো মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে এখন। রান্না সেরে রান্নাঘরের কাজ কিন্তু পুরোটা কমপ্লিট করে নিই, বড় ঘরের কাজে ধরেছি। তারপরে স্নান সেরে পুজো দিলাম। তো চুলা চাটিগুলো আর মোছা হয়নি, তো এখন দেখো চুলা চাটিগুলো মুছে নিচ্ছি। তো চলো এরপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। বৃষ্টির দিনে দেখবে একটু এভাবে টিফিন খেতে, চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যাবেলা একটু চা টিফিন করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি, আর বড় করি না। কেমন হলো তোমরা অবশ্যই জানিও, আর একটু হলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। গুড নাইট।